আজকে বানাচ্ছি চিকেন ক্যাপসি পেপার সটে। বাড়িতে গেস্ট আসছে হঠাৎ করে, তো তার জন্য কিছু আয়োজন। তো এই প্রিপারেশানে আমি নেব চিকেন, ক্যাপসিকাম, ছোটো করে কাটা রসুন, পেঁয়াজ আর কিছু মশলা। ঘি দিয়ে শুরু করছি। প্রথমে ঘি নিয়েছি। ঘিটা গরম করে নেওয়ার পরে ঘিয়ের মধ্যে একটু জোয়ান দিয়েছি। জোয়ানটা মুখে রিফ্রেশিং হয়, খুব রিফ্রেশিং হয় জোয়ান। তো জোয়ানটা দিলে খুব ভালো লাগে, মুখটা ফ্রেশ হয়। তারপরে দিলাম ছোটো ছোটো করে কাটা রসুন কুচি। এটাকে একটুখানি ভেজে নেবো, জাস্ট 1 থেকে 2 মিনিট। একটু হালকা ফ্রাই করে লাল হবে। লাল হওয়ার পরে একটু হালকা লাল হয়ে গেলে এরপরে আমি চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা আমি নিয়েছি বোনলেস চিকেন, যেহেতু আমি এটাকে শর্টে করবো আর স্ন্যাক্স হিসাবে খাবো, ওই জন্য বোনলেসই রেখেছি। এটাকে দিয়ে একটুখানি হালকা করে ফ্রাই করে মিনিট 1 পরে একটু নাড়াচাড়া করে উল্টে পাল্টে দিচ্ছি। একটুখানি দিয়ে ঢাকা দিয়ে রাখবো, নাড়াচাড়া করে উল্টে দিয়ে। চিকেনটা আস্তে আস্তে ফ্রাই হচ্ছে। এরপরে এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা, কারণ চিকেন হাফ ফ্রাই হয়ে গেছে। এবার পেঁয়াজটা দেবো। পেঁয়াজটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে ওটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। চিকেনটাও সেদ্ধ হবে, গলবে এবং কিছুটা জলও ছাড়বে। এর সঙ্গে আমি দিলাম ক্যাপসিকাম, ছোটো ছোটো করে কাটা। এটাকে একটুখানি মাখিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। এতে কি পেঁয়াজ ক্যাপসিকামের পুরো ফ্লেভারটা চিকেনের মধ্যে ঢুকবে এবং চিকেন থেকে যেটুকু জল ছাড়বে সেটুকুই, এক্সট্রা কোনো জল দেব না। এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে গোলমরিচ। এতে কোনো লঙ্কা থাকবে না, কাঁচা লঙ্কা, গুঁড়ো লঙ্কা কিছু থাকবে না। তবে দিয়ে এটাকে আমি হালকা করে ঢাকা দিয়ে রাখবো, ফ্রাই হবে। দিয়ে গোলমরিচ দিয়ে দিলাম। এটাকে জাস্ট টস করে নিতে পারেন, বা আপনি মাখিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। এটাকে ভালো করে কিন্তু আমরা ফ্রাই কাম বয়েল করতে দেবো, যাতে, যেহেতু আমি এখানে কোনো হলুদ দিচ্ছি না এবং চিকেন এটা যতটা ভালো করে বয়েল হয়, ফ্রাই হয়, ততটাই ভালো, বাট নট ডিপ ফ্রাই, শর্টে। আমি এটাকে জাস্ট কিছুটা নাড়িয়ে ছাড়িয়ে শর্টে করে নেব। নিয়ে কী করবো, এটাকে আমি অ্যাকচুয়ালি চিকেনগুলোকে পিসগুলো ভেঙে দেবো, চপ করে দেবো এই খুন্তি দিয়ে। তারপর ছোটো 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 পিসগুলো বেরিয়ে আসবে এবং সেগুলো ফ্রাই হয়ে যাবে। অলমোস্ট রেডি। সন্ধ্যেবেলা স্ন্যাক্স করে দেখুন, ভালো লাগবে খেতে। আর সবচেয়ে ভালো লাগবে যদি আপনি এইভাবে খান।